বাংলায় বদলের বাদ্যি বাজিয়ে আজ শুরু বিজেপির পরিবর্তন রথযাত্রা। কর্মসূচিতে 4 জায়গায় থাকছেন 4 জন কেন্দ্রীয় নেতৃত্ব। কোন কোন জায়গায় কে কে থাকছেন, এই কর্মসূচি রয়েছে, জানবো প্রদীপ্তর কাছ থেকে। প্রদীপ্ত, প্রদীপ্ত শুনতে পাচ্ছ? বাংলায় বদলের বাদ্যি বাজিয়ে আজ শুরু বিজেপির পরিবর্তন রথযাত্রা। কর্মসূচিতে 4টি জায়গায়, মানে 4টি আলাদা আলাদা জায়গায় থাকবেন 4 জন কেন্দ্রীয় নেতৃত্ব। কোন 4টে জায়গায় কোন কোন নেতৃত্ব থাকবেন, কি কি কর্মসূচি রয়েছে, জানবো প্রদীপ্তর কাছ থেকে। প্রদীপ্ত, আজকে রাজ্যের 4টি প্রান্তেই পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। কোচবিহার দক্ষিণে, সেখানে থাকবেন নীতিন নবীন, বিজেপির সর্বভারতীয় সভাপতি, এবং তার সঙ্গে রাজ্য নেতৃত্ব হিসেবে থাকবেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ঠিক একইভাবে গড়বেতাতে যে কর্মসূচি রয়েছে, সেখানে নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এবং তার সঙ্গে থাকবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কুলটিতে যে কর্মসূচি রয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা, সেখানে থাকবে কেন্দ্রীয় শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, থাকবেন স্মৃতি ইরানি, এবং রাজ্য নেতৃত্ব হিসাবে থাকার কথা রয়েছে দিলীপ ঘোষের। কিভাবে কৃষ্ণনগর দক্ষিণে যে পরিবর্তন যাত্রার সূচনা হবে আজকে, সেখানে জেপি নাড্ডা থাকবেন, জেপি নাড্ডার সঙ্গে থাকবেন সুকান্ত মজুমদার এবং রাহুল সিনহা। এই 4টে কর্মসূচির পাশাপাশি শুভজিৎ, তোমায় বলে রাখি যে আজ রাতেই এই একই ধরনের কর্মসূচিতে যোগ দিতেই, যা রায়দিঘিতে আগামীকাল রয়েছে, অমিত শাহ রাজ্যে আসছেন, এবং নীতিন নবীন আগামীকাল ইসলামপুরে কর্মসূচিতে যোগ দেবেন। সন্দেশখালী, যার স্থান মাহাত্ম নিয়ে চর্চা রয়েছে গোটা দেশের মধ্যে, সেখানে শিবরাজ সিং চৌহান, শুভেন্দু অধিকারীরা থাকবেন। ধন্যবাদ। নটি জায়গায় এই পরিবর্তন যাত্রা শুরু হবে। 1 মার্চ 4টি বড় জনসভা, 2 মার্চ 5টি বড় জনসভার মধ্যে দিয়ে পরিবর্তন যাত্রার সূত্রপাত। এখানে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন, শ্রী রাজনাথ সিং, শ্রী জগৎপ্রকাশ নাড্ডা, শ্রী অমিত শাহ। এই যাত্রা শুরু হবার পর 3 এবং 4 তারিখ দলের জন্য যাত্রা বন্ধ থাকবে। 5 তারিখ 9টি জায়গা থেকে যাত্রা আবার শুরু হয়ে 10 তারিখ কলকাতায় এসে শেষ হবে। 250টি বিধানসভা ক্ষেত্রের ওপর দিয়ে এই যাত্রা চলবে। প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে যাত্রা শেষ হবে, এবং সেখানে এই সভাকে চালানোর জন্য, আসার জন্য সবাই ব্রিগেড চলো বা পরিবর্তন করার লক্ষ্যে সেখানে ভিন্ন কর্মসূচি 44টা বিধানসভায় হবে। যে যাত্রা সংগঠিত হতে চলেছে, এই যাত্রা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির ইতিহাসে আগামী দিনে লেখা থাকবে, ঐতিহাসিক যাত্রায় রূপান্তরিত হতে চলেছে। এই যাত্রা পশ্চিমবঙ্গের যে অপশাসনের গ্লানি, সেই গ্লানি মোচনের জন্য একটি ঐতিহাসিক যাত্রায় রূপান্তরিত হতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে, মানুষের চোখে মুখে বোঝা যাচ্ছে মানুষ পরিবর্তন চাইছে। এমনকি ভবানীপুরের মতো জায়গায় পরিবর্তন চাইছে। যাদের মুখে ভাষা নেই প্রতিবাদের, সেই প্রতিবাদের মুখের ভাষা দেওয়ার জন্য এই যাত্রা। বহু ভিন রাজ্যের নেতা আসছেন, আর বিজেপির ভেতর থেকে বহু অভিযোগ আসছে যে কর্মীরা কাজ করবে কি, যে কটা জায়গায় গুটি কয়েক কর্মী আছে, তাদের তো দিল্লি বা অন্য জায়গা থেকে আসা নেতাদের 5 মাস খাটতে তাদের সঙ্গে প্রায় কার্যত দুর্ব্যবহার করা হচ্ছে। বিজেপির ভেতরে কান পেতে শুনুন, যারা স্থানীয় কর্মী, যাদেরকে কোথাও কোথাও তো অর্ধেক লোক নেই, যেখানে 2-4টি লোক আছে দিল্লি বা অন্য রাজ্য থেকে, যাদের সব নানা রকম সব নাম, অমুক প্রভারী, অমুক তমুক, এগুলো সব এসে পড়ছে। হাম লোক কো ইয়ে চাইয়ে, ও চাইয়ে, এই করো ওই করো। তাদের 5 মাস খাটতে এখানকার কর্মীদের জীবন বরবাদ হচ্ছে। বিজেপির ভোট বৈতরণী পার করার জন্য নানান রকমের পরিকল্পনা করছেন, টাকার সাধ্য করবেন। অমিত শাহ, শিবরাজ চৌহান সহ সব বাইরের রাজ্য থেকে। বিজেপির এই প্রকল্প থেকে বোঝা যাচ্ছে 2021 সালে অত বাইরের থেকে নেতা নিয়ে এসেও যে বিজেপি জেতেনি, তার থেকে বিজেপির কোনো শিক্ষা হয়নি, ওরা এবারও হারবেন। এবং 2, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে, রাজ্যের নেতাদের উপরে ভরসা করা যায় না। ফলে যেখানে যা প্রোগ্রাম হোক না কেন, 9টা প্রোগ্রাম কী সব করবেন,
সবই কেন্দ্রের নেতাদের আসতে হবে। এদিকে গতকালই এসআইআর তালিকা প্রকাশিত হয়েছে গোটা রাজ্য জুড়ে, আপনারা দেখেছেন। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে সেখানে বাদ পড়ল 47,000 নাম। মীমাংসার জন্য এখনো ঝুলে আছে 14,000-এরও বেশি ভাগ্য। ঠিক সেখানেই জয়ের অঙ্ক কষে দেখালেন শুভেন্দু অধিকারী। এই অঙ্কে অবশ্য জল ঢাললেন কুণাল ঘোষ। উল্টে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম নিয়ে প্রশ্ন শাসক মুখপাত্রের। কুণাল বাবুর অভিযোগ, বিজেপির সুবিধা করে দিতেই নন্দীগ্রামে কম নাম বাদ দিয়েছে কমিশন। সেই অভিযোগকে আমলে দিতে নারাজ বিরোধী দলনেতা। দাঁড়াবে না মানে 44,000 তো আগেই গেছে। আমি যা খবর পাচ্ছি আগামীকাল বিতর্কিত ভোটারও 14,514। উনি জানেন কাদের ভোটে উনি জিতেছিলেন, তো বিজেপির জায়গা। অতএব ওখানে আমি চ্যালেঞ্জ করছি, আপনি দাঁড়ান, পালাবেন, বাকিটা বুঝে নিন। শুক্রবারই রাজনীতির অঙ্ক কষলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার নজরে ভবানীপুর। এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান ছিল প্রায় 58,000। শনিবার এসআইআরের তালিকায় মোট বাদ 47,129 জনের নাম, অমীমাংসিত 14,154 জনের নথি। আর ঠিক সেখানেই হিসেব কষলেন বিরোধী দলনেতা। 45,000 প্রথম রাউন্ডে গেছে, আর বিবেচিত হবেন 14,514, 60,000। ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। দুয়ে দুয়ে চার করল রাজনীতি, কিন্তু সেই হিসাব উড়িয়ে দিলেন তৃণমূল মুখপাত্র। যে কেন্দ্র নিয়ে বিজেপি লাফাবার চেষ্টা করছে, সেখানে শেষ ভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে দেখুন, কত পার্সেন্ট ভোট পড়েনি দেখুন। এই যে পার্সেন্টেজ ভোটটা পড়েনি তার সঙ্গে বাদটা মেলান, তাহলে দেখবেন আপনাদের মনের যা প্রশ্ন আর বিজেপির হাঁকডাক ওগুলো সব জল হয়ে যাবে। বিজেপির অঙ্কে জল ঢাললেন কুণাল বাবু। ভবানীপুরের পর রাজনীতির নজরে এবার নন্দীগ্রাম। 1956-21-এর ভোটে এটাই শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের জয়ের মার্জিন। শনিবার এসআইআরের চূড়ান্ত তালিকায় মোট বাদ 10,994 জনের নাম, অমীমাংসিত 10,338 জন। কর্তার ইচ্ছায় কর্ম। ফলে নন্দীগ্রামের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন, সেটা অন্য জায়গার ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে না। ফলে নন্দীগ্রামে অন্যরকম দেখা যাচ্ছে। ওখানে বিজেপির যেটা করলে সুবিধা, নির্বাচন কমিশন ওখানে সেটা করছে। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। আমার লিড ছিল 2,000, অভিজিৎ গাঙ্গুলির লিড হয়েছে 8,200। জুডিশিয়ারির কাছে গেছে 10,000 ভোটার, এর মধ্যে তো 9,000 মুসলমান। কে বাঁচাবে এদেরকে? প্রমাণ করুক। রাজনীতির অঙ্ক কি কঠিন। এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর অঙ্ক কষছে রাজনীতি। নজরে হাই প্রোফাইল 2 কেন্দ্র, নজরে নন্দীগ্রাম, নজরে ভবানীপুর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।